আসসালামু আলাইকুম। শুরু করছি জনপদের খবর, সাথে আছি আমি আল আভি জাহান। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। প্রায় ৬.৫ বছর পর ভিন্ন রাজনৈতিক প্রেক্ষাপটে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু ও হল সংসদ নির্বাচনে ভোট গ্রহণ শেষ হয়েছে। চলছে গণনার কাজ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে আছেন লায়লা নওশীন। যাচ্ছি তার কাছে। নওশীন, ডাকসু নির্বাচনের সবশেষ পরিস্থিতি আমাদের জানাবেন। আলাভি ঠিক বিকেল ৪টায় কিন্তু প্রায় সবগুলো কেন্দ্রেই ভোট গ্রহণ শেষ হয়েছে এবং সিনেট ভবনে সবশেষ যিনি ভোটার তিনি ভোট দিয়েছেন ৩টা ৫০ অর্থাৎ ৪টা 10 আগেই কিন্তু সিনেট ভবনের ভোট কাস্টিং শেষ হয়ে গেছে। এবং এই ঠিক আমার পেছনে দেখছেন একটি এলইডি স্ক্রিন এবং ৮টি যে কেন্দ্রে ভোট হচ্ছে সেই 8টি কেন্দ্রের প্রত্যেকটি কেন্দ্রের বাইরে এরকম এলইডি স্ক্রিন করা হয়েছে এবং সিনেট ভবনের ভেতরে যে কেন্দ্রগুলোতে ভোট দিয়েছে এবং সেই তার ছবিগুলো এখানে রয়েছে। এবং এর হল ভেদে যে সিনেট ভবনের 3টি জায়গায় ডাইনিং রুমে, সিনেট ভবনের অ্যালামনাই ফ্লোরে এবং সেমিনার রুমে 3টি রুমে 3টি হলের ভোট কাস্টিং হয়েছে। সেই কক্ষগুলো থেকে কিন্তু ব্যালট বাক্সগুলো সিনেট ভবনের যে সেমিনার রুম এখানে নিয়ে আসা, অ্যালামনাই ফ্লোর এখানে নিয়ে আসা হয়েছে। এখানেই ভোটগুলো কাস্টিং হবে, ভোটগুলো গণনা করা হবে। ভোট বাছাই করার পর হলের এবং যে কেন্দ্রীয় সংসদের ভোটগুলো আলাদা করার পর যে ওএমআর যে মেশিন আছে সেই মেশিনে কাউন্ট করা হবে, গণনা করা হবে। গণনা করার পর ধারাবাহিকভাবে এই যে এলইডি স্ক্রিনে এই ভোটের ফলাফল মানে প্রকাশ করা হবে এবং 8টি কেন্দ্রে এরকম এলইডি স্ক্রিন আছে, 8টি কেন্দ্রে আলাদাভাবে প্রকাশ করা হবে। এবং কিছুক্ষণ আগে সিনেট ভবনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য তিনি এসেছিলেন। তিনি জানিয়েছেন যে তাকে সাংবাদিকরা বলেছিলেন যে বিভিন্ন কেন্দ্রে যে বিভিন্ন অভিযোগ পাওয়া গিয়েছিল, কেন্দ্ররা বলছিলেন আচরণবিধি লঙ্ঘনের, কোনো প্রার্থী কেন্দ্রের ভেতরে ঢুকে যাচ্ছে এরকম। তখন তারা বলেছেন যে কেন্দ্রে যে কোনো প্রার্থীরা আসলে কেন্দ্রে প্রবেশ করতে পারবে, তবে তাদের জন্য এটা আচরণবিধি লঙ্ঘন নয়, এটা রিটার্নিং অফিসার অনুমতি নিয়ে কেন্দ্রে ঢুকতে পারবে, এটা কোনো ধরনের আচরণবিধি লঙ্ঘন নয়। এবং তারা বলেছেন একটা সুষ্ঠু নির্বাচন হয়েছে। যদি যে বিচ্ছিন্ন কিছু অভিযোগ পাওয়া গেছে সেই অভিযোগগুলো তারা আমলে নিয়েছেন, এমনটি তারা বলেছেন। এখন ফলাফলের অপেক্ষায় এই সিনেট ভবনে কিন্তু বিভিন্ন প্যানেলের প্রার্থীরা এখনও আসা যাওয়া করছেন এবং প্রচুর পরিমাণ ভোটারও কিন্তু সিনেট ভবনের চারপাশে তারা জড়ো হয়েছেন। আশা করছি আমরা ধীরে ধীরে প্রতিটি কেন্দ্রের ফলাফলগুলো চ্যানেলের মাধ্যমে দর্শককে জানাতে পারবো। আল্লাহ হাফেজ। লায়লা নওশীন, ধন্যবাদ আপনাকে। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ, ডাকসু, হল সংসদ ও সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচনের মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের সময়সীমা শেষ হচ্ছে আজ। নির্বাচন কমিশন জানিয়েছে প্রার্থী যাচাই বাছাই শেষে বুধবার প্রাথমিক তালিকা প্রকাশ করা হবে। ওই দিন কোন পদে কে এবং নারী কতজন এসব বিষয়ে বিস্তারিত জানা যাবে। নির্বাচন কমিশন আরও জানিয়েছে ডাকসুর 23টি পদের বিপরীতে 260 জন, সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচনের 5টি পদে 62 জন এবং প্রতিটি হল সংসদ নির্বাচনে 15টি পদে মোট 17টি হলে 603 জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। ডাকসুর 260 জন মনোনয়নপত্র জমা দেওয়ার পদপ্রার্থীর মধ্যে সহ সভাপতি ভিপি পদে 20 জন, সাধারণ সম্পাদক জিএস পদে 15 জন ও সহ সাধারণ সম্পাদক এজিএস পদে 16 জন রয়েছেন। নির্বাচন ঘিরে সোমবার পর্যন্ত 4টি প্যানেল ঘোষণা করা হয়েছে। বিএনপির কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, বাংলাদেশের অর্ধেক হচ্ছে মহিলা। একমাত্র মহিলারাই পারেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে ক্ষমতায় বসাতে। মঙ্গলবার নাটোরে মহিলা দলের 47তম প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভায় তিনি এ কথা বলেন। এর আগে আলাইপুর এলাকা থেকে একটি শোভাযাত্রা করে জেলা জাতীয়তাবাদী মহিলা দলের নাটোর শাখা। শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা বিএনপির কার্যালয়ে গিয়ে আলোচনা সভা করে। এবারে প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে সাদিয়া ওমরের রিপোর্ট। চাঁদপুরে আল ইকরা তাহফিজুল কুরআন মাদ্রাসার উদ্বোধন ও পাঠদান শুরু হয়েছে। প্রধান অতিথি ছিলেন আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় পদকপ্রাপ্ত হাফেজ নাজমুস সাকিব। গণ অধিকার পরিষদের হবিগঞ্জের সভাপতি চৌধুরী আশরাফুল বারী নোমানের বিরুদ্ধে অশ্লীল বক্তব্যের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে পরিষদের জেলা শাখা।
ময়মনসিংহে সিপিবি জেলা কমিটির সম্মেলন হয়েছে। উদ্বোধন করেন সিপিবি জেলা কমিটির প্রাক্তন সভাপতি কমরেড আব্দুল আজিজ তালুকদার। সম্মেলনে সভাপতি নির্বাচিত হয়েছেন কমরেড অ্যাডভোকেট এমদাদুল হক মিল্লাত ও সাধারণ সম্পাদক হয়েছেন কমরেড বাহার মজুমদার। বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জে সোনারগাঁয়ে র্যালি হয়েছে। নেতৃত্ব দেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অধ্যাপক রেজাউল করিম। নরসিংদীর মনোহরদীতে এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ ৫ প্রাপ্ত ১৪৯ জন শিক্ষার্থীকে সংবর্ধনা দিয়েছে উপজেলা প্রশাসন। পার্বত্য চট্টগ্রাম নিয়ে দেশবিরোধী ষড়যন্ত্র বন্ধ এবং গণমাধ্যম সংস্কারের প্রধান ও সদস্যদের প্রতিবেদনে সংবিধান বহির্ভূত আদিবাসী শব্দ ব্যবহারের প্রতিবাদে খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ হয়েছে। কিশোরগঞ্জের কটিয়াদীর নাগের গ্রামে মালয়েশিয়ার প্রবাসী মাখন মিয়া ও আলমগীরের উপর হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। আর্থিক দুর্নীতিসহ নানা অনিয়মের অভিযোগে নোয়াখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহমুদ রিয়াদের পদত্যাগ দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে বিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থী এবং অভিভাবকরা। নোয়াখালীর হাতিয়ার চানন্দি ইউনিয়নের করিমবাজার ভাসানচর নৌরুটের ঘাটে ইজারাদারদের বৈধ দখল না দিয়ে স্থানীয় মাঝিদের জোরপূর্বক ভোগ দখলের অভিযোগে সংবাদ সম্মেলন করেছে ইজারাদার মোহাম্মদ শাহাবুদ্দিন। রাঙামাটির জুরাছড়ি উপজেলায় হতদরিদ্রদের জীবনমান উন্নয়ন ও তাদের স্বাবলম্বী করতে মানবিক সহায়তা দিয়েছে সেনাবাহিনী। শেরপুরে দুর্নীতি দমন কমিশন দুদকের গণশুনানি হয়েছে। গণশুনানিতে সরকারি ২৮টি দপ্তরের বিরুদ্ধে ১২৮টি অভিযোগ জমা পড়ে। ফরিদপুরের ২২ রশি বিশ্ব জাকের মঞ্জিলে নেতাকর্মী ও সমর্থকদের উপস্থিতিতে জাকের পার্টির ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। পবিত্র কোরআন তেলাওয়াত ও মিলাদের পর জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করে অনুষ্ঠানের উদ্বোধন করেন জাকের পার্টির চেয়ারম্যান মোস্তফা আমির ফয়সাল। সাদিয়া ওমর, চ্যানেল আই। জনপদের খবর আজকের মতো এই পর্যন্তই। এরপর রয়েছে কৃষি সংবাদ, দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।